ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। সবশেষ পরিস্থিতি জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, এর আগে সংবাদে আপনি যেমনটি জানিয়েছিলেন ক্ষয়ক্ষতি সম্পর্কে, এখন একটি বিষয় জানাবেন যে সাহায্যের সহযোগিতা নিয়ে কেউ এগিয়ে এসেছেন কিনা এই ক্ষয়ক্ষতির মধ্যে। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। এই যে ঘূর্ণিঝড় রিমালে বাগেরহাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বাগেরহাটের মানুষ কিন্তু আশ্রয়হীন হয়ে পড়েছে। অনেকেরই বাড়িঘর এখনো পানির নিচে রয়েছে, তারা কিন্তু রান্না পর্যন্ত করে খেতে পারতেছেন না। এই যে দুর্গত মানুষ যারা, তাদের কিন্তু আসলে সহযোগিতার দরকার। এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন এবং জেলা যে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রয়েছেন, তাদের পক্ষ থেকে আসলে কিছু শুকনো খাবার এই দুর্গত মানুষদের দেওয়া হয়েছে, কিন্তু ওইভাবে সাহায্য সহযোগিতার বিষয়টি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে জেলা প্রশাসন বলছে তারা ক্ষতিগ্রস্তদের তালিকা করেছে। এই ক্ষতিগ্রস্ত মানুষদের মন্ত্রণালয়ের মাধ্যমে একটি সহযোগিতা করা হবে এবং মৎস্য চাষী যারা, তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। অন্তত 70 কোটি টাকার মাছ ভেসে গেছে এই ঝড়ে। এদেরকেও সহযোগিতার আওতায় আনা যাবে কিনা সেই বিষয়টি কিন্তু চিন্তা করা হচ্ছে। এছাড়া বেশ কিছু ফসলের ক্ষতিরও খবর পেয়েছি আমাদের এই উপকূলীয় জেলা বাগেরহাটে। বাগেরহাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সোহান, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান।